মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। ১৬টি পরিষেবা থাকছে, কি কি সুবিধা পাবে দেখুন সরাসরি। আমাদের পাড়া আমাদের সমাধান কি এই কর্মসূচি? আমাদের পাড়া আমাদের সমাধান হলো রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ, যার মাধ্যমে প্রশাসনিক শিবির আয়োজন করে সরাসরি মানুষের সমস্যার কথা শোনা হবে এবং তার সমাধান করা হবে। এই কর্মসূচির আওতায় রাজ্য জুড়ে প্রায় ২৭,০০০ শিবির স্থাপন করার পরিকল্পনা রয়েছে। প্রতি ৩টি বুথের জন্য একটি করে কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে। কর্মসূচির সময়কাল ও পরিচালনার ধারা। এই কর্মসূচি আগামী ২রা আগস্ট ২০২৫ থেকে রাজ্য জুড়ে শুরু হবে এবং চলবে ৩রা নভেম্বর ২০২৫ পর্যন্ত। তবে পুজোর সময়ে ১৫ দিনের একটি বিরতি রাখা হয়েছে, যাতে উৎসবের ব্যস্ততা কোনোভাবে ক্যাম্পের কাজে প্রভাব না ফেলতে পারে। ক্যাম্পের সময় নির্ধারিত সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত। এই ক্যাম্পগুলি আয়োজিত হবে বুথ ভিত্তিক বা অঞ্চল ভিত্তিকভাবে, যা নির্ভর করবে শহর ও গ্রামাঞ্চলের প্রেক্ষাপট অনুযায়ী। বাজেট ও আর্থিক বরাদ্দ। ইতিমধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। রাজ্যের প্রতিটি পোলিং বুথের জন্য ১০ লক্ষ টাকা করে ব্যয় বরাদ্দ করা হবে। এই বরাদ্দকৃত অর্থ সরাসরি স্থানীয় সমস্যার সমাধানে ব্যবহৃত হবে বলে জানা যায়, যেমন রাস্তাঘাটের মেরামতি, জল নিকাশি এবং কী সমস্তই আজকের তথ্যতে উঠে আসছে। রাজ্য সরকারের উদ্যোগে আবারও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে প্রশাসনিক পরিষেবা। দুয়ারে সরকার এর সাফল্যের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে বুথ স্তরে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নাগরিকদের ছোটোখাটো সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা। আগামী ২রা আগস্ট থেকে ৩রা নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি, অর্থাৎ ৩ মাস চলবে এই কর্মসূচি। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ১৬টি পরিষেবা। এই কর্মসূচির মাধ্যমে মোট ১৬ ধরনের পরিষেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিকদের জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা। প্রধান পরিষেবাগুলি হলো: নাম্বার ১, নিকাশি ব্যবস্থা। খোলা ড্রেন ঢাকা দেওয়া, শোক পিট তৈরি করা এবং কালভার্ট নির্মাণ। নাম্বার ২, পানীয় জলের সরবরাহ। নতুন টিউবওয়েল বসানো, জলের পাইপলাইন পাতা, স্থানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা। নাম্বার ৩, রাস্তার আলো। শক্তিশালী সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো স্থাপন করা। নাম্বার ৪, শৌচাগার নির্মাণ। বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সর্বজনীন শৌচাগার তৈরি করা। নাম্বার ৫, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ, জলের সরবরাহ নিশ্চিত করা, শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা। নাম্বার ৬, প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন। স্কুলের দেওয়াল রং করে সৌন্দর্য বৃদ্ধি, শৌচাগার সংরক্ষণ, পানীয় জলের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ ও ছাদের রক্ষণাবেক্ষণ। নাম্বার ৭, পুকুর খনন, ঘাট নির্মাণ। নতুন পুকুর খনন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি করা। নাম্বার ৮, আবর্জনা ব্যবস্থাপনা। আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা। নাম্বার ৯, খোলা জায়গায় সার্বজনীন সুবিধা। বসার জন্য বেঞ্চ স্থাপন, বিশ্রামের জন্য শেড নির্মাণ এবং কমিউনিটি শেডগুলির সংরক্ষণ। নাম্বার ১০, বাজার এলাকায় উন্নয়ন। বাজারের দোকানগুলির সংস্কার, বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। নাম্বার ১১, সাংস্কৃতিক উদ্যোগ। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি, পতাকা উত্তোলনের ব্যবস্থা, উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন। নাম্বার ১২, গণপরিবহন ব্যবস্থা। বাস স্টপ এবং অটো রিকশা স্ট্যান্ডে যাত্রীদের জন্য শেড নির্মাণ, ফুটপাত তৈরি, অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ছোট ফুটব্রিজ তৈরি করা। নাম্বার ১৩, সবুজায়ন। পার্ক বা খোলা জায়গায় ব্যায়ামাগার স্থাপন, গাছের গোড়া বাঁধানো এবং বসার বেঞ্চের ব্যবস্থা করা।
নাম্বার 14, বিদ্যুৎ পরিষেবা। স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা, প্রয়োজনে ট্রান্সফরমার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা। নাম্বার 15, রাস্তাঘাট সংস্কার। এলাকার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা। নাম্বার 16 এবং সর্বশেষ হচ্ছে কি অন্যান্য। এই বিভাগে অন্যান্য বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত যা স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে প্রদান করা হবে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে আর ছোটোখাটো সমস্যার জন্য সরকারি দপ্তরে ঘুরতে হবে না। নিজের পাড়াতেই এই সমস্ত পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় মানুষের হয়রানি কমবে এবং দ্রুত সমস্যার সমাধান হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের দুয়ারে সরকারের প্রকল্পের ন্যায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কেউ এই তথ্যকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখবেন না। এটি একটি নিছকই শিক্ষণীয় ভিডিও এবং আপনারা এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন প্রত্যেক দিন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।